ওই দেখো, বাড়ির নিচে লালু বসে লেজ নাড়াচ্ছে। শ্রিয়ান গেছে লালুকে রুটি খাওয়াতে। কি সাহস দেখেছো? প্রত্যেক দিনই লালুকে রুটি বিস্কুট দেয়। তো সব সময় তো আর ভিডিও করা হয় না, না। তো ওই মাঝে সাঝে ভিডিও করি। তো কোনো ভয় ডর নেই। ব্যাস হয়ে গেল। শ্রিয়ানেরও মন খারাপ হবে, লালুও খুঁজবে যে কোথায় গেল শ্রিয়ান। কারণ আর হাতে একটা দিন, তারপরেই আমরা চলে যাব এখান থেকে। আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছর পর আসবো। তখন আবার শ্রিয়ান লালুকে খাওয়াবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একদম চটপট শুরু করিনি, অনেকটা বেলা থেকেই শুরু করলাম। এখন কিন্তু বাজে প্রায় 10টা 40। এখন আমি ব্রেকফাস্ট করব। তো এই যে পাস্তা নিয়ে বসে পড়েছি। তো চলো পাস্তাটা দেখাচ্ছি তোমাদের। মা টিফিন করে দিয়েছে। ছোটো কাকিমার সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে টিফিনটা আর খাওয়া হয়নি। এখন হচ্ছে টিফিনটা চটপট খেয়ে নিয়ে তারপরে দেখি আজকে রেহান আসবে আজকে। তো আজকে একটু পোলাও আর চিকেন করবে। তো দেখি যদি আমার গরম বেশি না লাগে তাহলে চিকেনটা আমিই করব। কারণ বাইরে যা বিভৎস গরম না, মানে সত্যি 3 দিন 4 দিন ধরে এত গরম পড়েছে, মানে পারছি না আর এই গরমে। মনে হচ্ছে যেন ঘরে চুপচাপ শুয়ে থাকে, এরকম মনে হচ্ছে। তো যাই টিফিনটা চটপট খেয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে মা। তো দেখি টুকটাক যদি কিছু কেটে দেওয়ার থাকে কেটেও দেবো। আর চিকেনটা যদি ইচ্ছা হয় তো আজকে চিকেনটাও করবো। এই হলো আমার পাস্তা। একদম সিম্পলভাবে মা চটপট করে দিয়েছে, একটু ডিম দিয়ে। ব্যাস, ডিম আর পেঁয়াজ দিয়ে আর অল্প আলু দিয়েছে, ব্যাস। তো কিচেনে এসে দেখি মা নারকেল ছাড়াচ্ছে। মা আজকে করবে পিঠে। যেহেতু আমি আর পিঠে খাওয়া হয়নি, আমি তো ব্যাঙ্গালোরে ছিলাম, তাই মা বলছে পিঠেটা করে দিই, খেয়ে যা। তো যাই হোক, পিঠের জন্য আমি এখন আলু কাটবো। কারণ আমার পিঠে বলতে না, ওই যেটা সবজি দিয়ে যে ভাপে পিঠে করে, আমার সেটাই ভালো লাগে। তো তার জন্য আলু কাটতে হবে। আর মাংস হবে, তার জন্য আলু পেঁয়াজ সমস্ত কিছু কাটতে হবে। তো আমার ভাপে পিঠেটাই বেশি ভালো লাগে, যেটা সবজি দিয়ে হয়। মিষ্টিটা না আমার খুব একটা ভালো লাগে না। তো আগে পিঠের জন্য আলুটা কেটে নিচ্ছি। পিঠের জন্য আলু কাটা হয়ে গেলে তারপরেই মাংসের জন্য আলু পেঁয়াজ টমেটো এগুলো কাটাকাটি করব। আমার আবার আলু বলতে মানে কি বলতো, একদম ছোটো ছোটো কুচি কুচি করে কাটবো আলু। সেটা দিয়ে মা পুর করবে, ওই ভাপে পিঠে করবে। মা নারকেল দিয়েও করবে, নারকেল গুড় দিয়েও পুর বানাবে। তবে সবজিটা বেশি করবে, কারণ সবজিটা আমাদের সব থেকে বেশি ভালো লাগে। তো ওদিকে ঝামেলা হয়ে গেছে, মানে মিটে গেছে। পিঠের জন্য আলু কাটা হয়ে গেছে। এবারে মাংসের জন্য পেঁয়াজ আর আলু টমেটো এগুলো সব আমি কেটে নেবো। মাংসটা যেহেতু আমিই করব, তো আমি যদি কিছু করি না, তাই কাটাকাটিটা আমারই না করতে বেশি ভালো লাগে। আমি আমার নিজের মতো বেশ সুন্দর করে কেটে নিই। তো পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যাতে মোটা মোটা না হয়। আমি একটু পাতলা পাতলা করে কাটি। তো ওদিকে দেখো পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে। এবারে দিবেন্দুদা কানাডা থেকে যে চকলেটটা এনেছিল সেটা তো ছিল। তো এখন শ্রিয়ান সেই চকলেটটাই খাবে। তো দেখো এই যে এই চকলেটটা এনেছিল। তো ওকে তো আর পুরোটা এখন দেবো না, তো ওপর থেকে একটুখানি ভেঙে ওকে দিয়ে বাকিটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি, পরে দেবো। তো এখানে দেখো আমি এবার রান্না করতে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এইবারে আস্তে আস্তে চিকেনটা করে নিই। যা বীভৎস গরম পড়েছে, মানে কি বলবো। আর এখানে পেঁয়াজটা দেখেছো তো, ভালো করে হাত দিয়ে চটকে ছাড়িয়ে নিয়েছি। কাটার পরেও দেখবে পেঁয়াজগুলো লেগে লেগে থাকে। তো হাত দিয়ে দেখো এইভাবে পুরো ছাড়িয়ে নিয়েছি, কারণ এই যে চিকেনটা করব তার জন্য যদি এইভাবে পেঁয়াজগুলো আলাদা আলাদা করে ভাজা হয় তাহলে একদম বেরেস্তার মতো হবে। তো দেখেছো তো পেঁয়াজটা যে এরকম করে ভেজেছি বলে দেখো খুব সুন্দর পেঁয়াজটা ভাজা হয়েছে। তো ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজটা দেখো ঠিক এই পর্যায়ে যখন আসবে, দেখো কিছুটা বেরেস্তার মতোই হয়ে গেছে পেঁয়াজটা। তো এই পর্যায়ে যখন আসবে তখন মাংসটা দিয়ে দেবো। আর এই মাংসটা কিন্তু আমি লেবুর রস, নুন আর গোলমরিচ দিয়ে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার মাংসগুলো তুলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু চিকেনটাকে ভালো করে ভেজে নেব আগে। তো চিকেনটার কালারটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, ঠিক তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো মাংসটা কিন্তু ঠিক এরকম কালার আসবে ভাজার পরে, মানে পেঁয়াজের সাথে, মানে পেঁয়াজের কালারটা মাংসের মধ্যে চলে আসবে। তো তখনই আমি হলুদ জিরে ধনেটা দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করে, মানে মশলাটাকে একটু ভেজে নেব, মানে মাংসের সাথে মানে একটু কষিয়ে নেব। তো ব্যাস, তারপরে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সব একসাথে দিয়ে ভালো করে এটাকে এবার নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
মানে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে, কারণ এর সাথে মশলাটাও কষছে। তো দেখেছো তো মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, আর তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ব্যাস দুটো একসাথে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তো টমেটোটাও সেদ্ধ হবে আর তার সাথে মশলাটাও কষতে থাকবে। তো দেখো আমার কিন্তু মাংস প্রায় কষেই গেছে, আর পাশে দেখেছো তো ওই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, ওটা মা পোলাও বানাচ্ছে। আর একদিকে আমি মাংস, তো সামান্য জল দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, ব্যাস আমার মাংস রেডি। এইভাবেই এবার এটাকে নামিয়ে নেব। আমি কিচেন থেকে এসে দেখি ইনি এখন এখানে ট্রেন চালাচ্ছে। এই আমাদের ঘর থেকে বেরিয়ে এখন যাচ্ছে মেজো কাকুদের ঘরে ট্রেন চালাতে, মানে সারাক্ষণই এই কাণ্ডই করে। হয় গাড়ি টাড়ি সব গুছিয়ে ওপরে চলে যায়, আর নাহলে সমস্ত গাড়ি নিয়ে মেজো কাকুদের ঘরে চলে যায়। ওই দেখো অন্ধকার দেখেছো, মেজো কাকু খাটে শুয়ে আছে আর ও ওদের খাটে গিয়ে সমস্ত ট্রেনগুলোকে লাইন দিয়ে সাজাচ্ছে। কি খবর রে, স্নান টান করবি না? ও স্নান করবি না, আচ্ছা খালি গাড়ি খেলে যাবি, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর। রান্নাবান্না করে এইসবে আসলাম, কি গরম কি বলবো। রান্না করতে করতে যেন পুরো ঘাম গড়াচ্ছে, পুরো এত গরম লাগছে। তো অনেক দিন বাদে কিন্তু আজকে রান্না করলাম, প্রায় 1 মাস পর ভাবো। হ্যাঁ মানে শ্বশুরবাড়ি তো রান্না করতে হতো না, খালি শ্রিয়ানের মাছটা করতাম খালি, এছাড়া আর সেরকম রান্না করতাম না। তো আজকে আবার মাংস মাংস বলতে পারো প্রায় 1 মাস বাদে কিন্তু আজকে মাংস রান্না করলাম। তো এই জন্য মানে গরমে যা অবস্থা হলো না, তাই ভাবছি এখানকার মানুষ কী করে গরমে রান্না করে। আমি ব্যাঙ্গালোরে ওই গরমেই খালি বলতাম যে এত গরম এত গরম, এখানে তো দেখছি তার 4 ডবলের গরম মনে হচ্ছে। অন্তত আমার ব্যাঙ্গালোরে এতটা ঘাম হয় না রান্না করতে করতে, যতটা ঘাম আমার এখানে হচ্ছে। ব্যাস এবার শ্রেয়ানকে স্নান করাবো, শ্রেয়ানকে স্নান করিয়ে আমি স্নান করব। তারপরে দেখি রেহান তো এখন আসেনি, দেখি কখন আসে। ও ট্রেনে উঠে পড়েছে, ও হোস্টেল থেকে আসছে, পরীক্ষা ছিল আজকে, পরীক্ষা দিয়ে এখন আসছে। তো ট্রেনে আছে এখন, দেখি কখন আসে। ব্যাস বসে পড়লাম লাঞ্চে। তো এই যে পোলাও আর চিকেন কষা, তো আজকে এটাই আমাদের লাঞ্চে মেনু। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তো মা এখন পিঠে বানাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি মা কি পিঠে বানাচ্ছে। কারণ যখন পিঠের সময় ছিল তখন তো আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আর আমি অত পিঠে টিঠে করিনি, কারণ ওখানে সেইভাবে চালের গুঁড়ো পাওয়া যায় না যেই চালের গুঁড়ো দিয়ে পিঠে হয়। তো এই জন্য মা আজকে করছে, আমি যেহেতু এসছি তাই পিঠের সময় নয় এখন, কিন্তু পিঠে তো খেতেই হবে না। তো পিঠের টাইমে তো চলে গেছে, খেতে পারিনি, তবে এখন কিন্তু জমিয়ে পিঠে খাবো। তো আমার আবার সব পিঠে ভালো লাগে না, পাটিসাপটা ভালো লাগে। পাটিসাপটার জন্য তার চালের গুঁড়োর প্রয়োজন হয় না, পাটিসাপটাটা যখন খুশি করা যায়। তো তাই জন্য মা ভাপে পুলি করেছে চালের গুঁড়ো দিয়ে, আর দুধের করেছে। তো দুধেরটা আমি অল্প খাই, আমি ভাপেরটাই বেশি ভালো লাগে, সবজি দিয়ে যেটা হয়। একটা তো নারকেল গুড় দিয়ে হয়, একটা সবজি দিয়ে হয়, তো সবজি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে আমার খেতে। তো নারকেল দিয়েও খাবো, দুধেরটাও খাবো, তবে ভাপে সবজি দিয়ে যেটা করে সেটা বেশি ভালো লাগে। তো তোমাদের সাথে দেখাই মা কীরকম পিঠে করলো। তো এই যে মা দেখো এখানে পিঠে করছে, এটা হচ্ছে দুধ পুলি। মা এখানে দুধ পুলি করছে, আমার দুধটা বেশি ভালো লাগে পুলির থেকে, আর এই হচ্ছে ভাপে, যেটা আমার ফেভারিট। তো এর মধ্যে যেগুলো হলুদ হলুদ হয়ে আছে ওটা কিন্তু সবজি দিয়ে বানিয়েছে, আর যেগুলো গোল গোল ওগুলো নারকেল দিয়ে করেছে। আর এদিকে দেখো রেহানের সাথে শ্রিয়ান খোঁচা মারছে। শ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ইচ্ছা করে শুয়ে আছে, কিছুতেই উঠবে না, 6টা 15 বাজে। তো রেহান ওকে উঠে বসানোর চেষ্টা করছে, দেখো যেই বসাচ্ছে আবার শুয়ে পড়েছে। তো রেহানও ওকে খোঁচা মারছে আর ও রেহানের সাথে বদমাইশি করছে। তো রেহান চলে যাবে এখন, রেহানকে মা পিঠে দিয়ে দেবে, রেহান বাড়িতে গিয়ে খেয়ে নেবে। তো এই যে দুজনের মধ্যে খুনসুটি চলছে এখন। রেহান বাড়ি চলে গেল, বাবা ওকে গিয়ে দিয়ে আসতে গেল। এখন ওর একটু হোস্টেলে কলেজ ছুটি আছে, তো কলেজ ছুটি আছে ওর, আবার 27 তারিখ না কবে একটা পরীক্ষা আছে, তো তার আগে আবার ও হোস্টেলে চলে যাবে। তো এখন বাড়িতে থাকবে, পড়াশোনা করবে, তো এই জন্য বাড়ি চলে এসছে। বললাম যে আজকে থেকে যা, বলছে না পড়া আছে, কারণ আমার পরীক্ষা আছে, থাকলে হবে না। তো আমার সাথেই দেখা করতে এসেছিলো, কারণ আমার সাথে আর ওর দেখা হবে না, আজকেই দেখা হলো, আবার 1 বছর পর দেখা হবে। কারণ ও বাড়ি চলে গেল আর আমিও শ্বশুর বাড়ি চলে যাব এবার, তারপর তো সোজা ব্যাঙ্গালোরেই চলে যাব। তো তাই ও আমার সাথে একেবারে হোস্টেল থেকে এখানে এসেছিলো, দুপুরে এখানে খেলো, খেয়ে দে এই এখন সন্ধেবেলায় বাবা গিয়ে দিয়ে আসলো ওকে বাড়িতে, মানে বাবা দিতে গেছে, বাবা গিয়ে স্কুটি করে দিয়ে আসবে। তো এখন তাই এসে বসে তারপরে শ্রিয়ানের ওষুধ খেলাম। তো আমরা যে ডাক্তার দেখিয়েছিলাম না, হোমিওপ্যাথিক ডাক্তার, ব্যাঙ্গালোর থেকে এসেই কিন্তু আমরা হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা, তবে ওষুধটা কিন্তু ভীষণ ভালো কাজে লেগেছে। তো এই দেখো এখানে সমস্ত হোমিওপ্যাথিকের ওষুধ আছে,
খুব ভালো কাজে লেগেছে। এবার সেটা দেখতে হবে ব্যাঙ্গালোরে গিয়ে আমার কাজে লাগে কিনা, কারণ আমাদের যে সর্দি কাশি হাঁচির যে একটা প্রবলেম ছিল অ্যালার্জির, শ্রীহানের প্রত্যেক মাসেই কাশি হয়ে যেত, সর্দি হয়ে যেত। ওর কিন্তু কলকাতায় আসার পরে কিন্তু একবারের জন্যও কিন্তু সর্দি কাশি হয়নি, যেটা যতবারই আমরা কলকাতায় এসেছি ততবারই শ্রীহানের কিন্তু সর্দি কাশি সব হয়েছিল। এই বছর দেখলাম হলো না। এখন বুঝতে পারছি না এই ওষুধটাই কাজে দিয়েছে কিনা, কারণ শ্রীহানেরও একটু ডাস্ট অ্যালার্জি টাইপের আছে। তো ওষুধটাই অ্যালার্জির ওষুধটা মানে এই হোমিওপ্যাথিক ওষুধটা খাবার ফলে মনে হচ্ছে শ্রীয়ানের কাজ দিয়েছে। তারপর সোহম তো ব্যাঙ্গালোর চলে গেছে। সোহম রোজ মন্টেয়ার খেত অ্যালার্জির জন্য রাত্রিবেলায়। সোহমও কিন্তু মন্টেয়ার খাবার ছেড়ে দিয়েছে, ও ওই হোমিওপ্যাথিক ওষুধটা খাচ্ছে। শ্রিয়ানের জন্য বলতেই পারলাম না। তো সোহম তো রোজ রাতে মন্টেয়ার খেত, ওর যেহেতু অ্যালার্জির প্রবলেম ছিল, তো ও কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে অ্যালার্জির। ও বলছে আমাকে এখন আর মন্টেয়ার খেতে হয় না। হয়তো এক দুবার একটু হাঁচি হয়, কিন্তু সেই বাড়াবাড়ি হাঁচি হতে হতে নাক দিয়ে জল পড়া এগুলো কিন্তু ওর এখন আর হচ্ছে না। ওর কিন্তু হোমিওপ্যাথিক ওষুধটাতেই কাজ চলছে। তো অ্যালোপ্যাথিকের থেকে আমার মনে হয় হোমিওপ্যাথিক ওষুধই রেগুলার করা ভালো, কারণ অ্যালোপ্যাথিক ওষুধ কিন্তু এত খাওয়াও ভালো না। তো হোমিওপ্যাথিক ওষুধটা কাজে দিয়েছে। এইবারে গিয়ে দেখবো ব্যাঙ্গালোরে শ্রীহানের কাজ দিচ্ছে কিনা ওষুধটা। যদি দেখি যে শ্রীহানের কাজ দিচ্ছে ব্যাঙ্গালোরে গিয়ে, তাহলে আবার অনলাইনে বলেছে ডক্টর, অনলাইনে অর্ডার করা যাবে, ওরা কুরিয়ার করে দেবে। আচ্ছা, আমি ব্যাঙ্গালোরে গিয়ে কিনে দেবো। দেখেছো, দেখো ব্যাঙ্গালোরেই আছে। এখানে দোকান নেই গাড়ি, ব্যাঙ্গালোরে গাড়ির দোকান আছে। আচ্ছা ঠিক আছে, দেখবো। তো শ্রীহানেরটা দেখি, ব্যাঙ্গালোরে যাই, আমার আর শ্রীহানেরটা টেস্ট করতে হবে, কারণ আমরা তো এখানে ঠিক আছি, এখানে আমাদের সর্দি কাশি কিচ্ছু না, আমরা ভীষণ ভালো ছিলাম, খুব সুন্দর কাটালাম, কোনো অসুস্থতা কিচ্ছু ছিল না। এবার ব্যাঙ্গালোরে গিয়েও তো এই ওষুধটা খাবে, তো গিয়ে দেখি ব্যাঙ্গালোরের যদি দেখি যে মানে এই ডাস্ট অ্যালার্জিটার সাথে ঠিকঠাক হয়ে গেছে, তাহলে অবশ্যই এই ওষুধটাকে কন্টিনিউ করবো, আবার অনলাইনে অর্ডার করবো। ডাক্তার বলেছে কুরিয়ার করে দেবে, ওদের সেই ব্যবস্থা রয়েছে। মা পিঠে দিয়ে গেছে, এখন ভাপেটা খাবো। এই যে এখন ভাপে পিঠেটা খাই, তারপরে দুধেরটা খাবো, একে একে খাবো। দুধেরটা আমার খুব একটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি তো একটু কম খাই, কিন্তু এখন হচ্ছে এই ভাপেটা খাই আগে। চলো, এখানে নারকেলের আছে, নারকেল গুড় দিয়ে একটা মিষ্টি আছে, আর আরেকটা সবজি দিয়ে আলুর সবজি, যেটা নোনতা নোনতা ঝাল ঝাল হয়। তো চলো পিঠেটা এবার খেয়ে নিই, চলো। এই যেটা গুড়ের, দারুণ খেতে, দারুণ। কতদিন বাদে পিঠে খেলাম, কারণ আমার তো ব্যাঙ্গালোরে যে চালের গুঁড়িটা পাওয়া যায় ওটা রান্নার জন্য বা টুকটাক ওই চালের রুটি করার জন্য, বাট পিঠের জন্য নয়। তো এই জন্য খাওয়া হয়নি। তো এই যে খাচ্ছি, কতদিন বাদে পিঠে খাচ্ছি, দেখো তোমাদেরকে রেখে রেখে খাচ্ছি। তো চলো পিঠেটা খেয়ে নিই একটু ভালো করে, মজা করে। তো এই যে আমার দেখো দুধ পুলিও চলে এসেছে। মা ওটা খাবার পরে মা দুধ পুলিটা দিয়ে গেল। তো আমার কিন্তু দুধটা কিন্তু বেশি ভালো লাগে পুলির থেকে। আমার দুধটা বেশি ভালো লাগে, তো আমি পুলিটাকে খেয়ে নিয়ে দুধটা শুধু শুধু খাই। মিষ্টি লাগে একটু, কিন্তু দুধটাই আমার বেশি ভালো লাগে। তো ভিডিওর এন্ডে চলে আসলাম। আজকে আর লাইভ করিনি, কারণ আজকে একটু নিউজটা দেখছিলাম। যুদ্ধ তো প্রায় মনে হচ্ছে লেগেই গেল, তবে আমাদের শক্তিশালী আর্মি রয়েছে, আমাদের ইন্ডিয়ান আর্মি, যে প্রত্যেকটা ড্রোনকে একদম ধ্বংস করে দিয়েছে আকাশে। তো একটা ড্রোনও নিচে নামতে দেয়নি। তো তার জন্য তো সবসময় আমরা স্যালুট জানাই আমাদের ইন্ডিয়ান আর্মিকে। নিউজ দেখতে দেখতে সত্যি মনে হচ্ছিল আমাদের শক্তিশালী ইন্ডিয়ান আর্মি প্রত্যেকটা ড্রোনকে ধ্বংস করেছে, একটা ড্রোনকেও নিচে নামতে দেয়নি, নিচে পড়তে দেয়নি, ভারতের কোনো ক্ষতি হতে দেয়নি। আর কি এখন দেখা যাক কি হয় এরপরে, ভারত আর কি পদক্ষেপ নেয়, আমাদের ইন্ডিয়ান আর্মিরা এরপরে কি করে সেটার দিকে আমরা তাকিয়ে বসে আছি। তো এখন সেটার সাথে সাথে আমার একটু চিন্তাও হচ্ছে ফেরাটা নিয়ে, যেহেতু আমার ব্যাঙ্গালোর ফিরতে হবে। আমি জানি সাউথের দিকে সেরকম কোনো সমস্যা নেই, যা সমস্যা নর্থের দিকে, নর্থের ফ্লাইটের একটু ক্যান্সেল হয়েছে কয়েকটা। সাউথের দিকে এখনও সেইভাবে পড়েনি, কারণ সাউথের দিকে আশা করি কিছু হবে না সাউথের দিকে। তো কিন্তু যখন যদি পুরো দমে লেগে যায় তখন কি হবে আমি তো ঠিক জানি না, বলতে পারবো না কি হতে চলেছে। তাও মানে ওই জন্য একটু চিন্তা হচ্ছে, যেহেতু আমার ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার আছে, আর সময় একদম চলে এসছে, আর কয়েকটা দিন হাতে রয়েছে। তো এই জন্যই ভাবছি। তো দেখি, ওটা নিয়ে একটু চিন্তা হচ্ছে, কারণ সোহম ওখানে একা রয়েছে, আমি আর শ্রীহান এখানে একা রয়েছি। তো এখানে একা ঠিক বলবো না, আমার সাথে তাও আরও অনেক লোকজন আছে। সোহম ওখানে পুরোটাই একা রয়েছে, সেই জন্য একটু চিন্তা হচ্ছে। দেখা যাক, ভগবানের কাছে ডাকছি যেন সব কিছুই যেন হয়, যুদ্ধ হয়,
আমরা যেন প্রতিশোধও নিতে পারি, পাকিস্তান যা যা করছে তার প্রতিশোধ যেন আমরা নিতে পারি, যেন পাকিস্তানকে একদম গুঁড়িয়ে দিতে পারি, সেটাও যেমন চাইছি, তার সাথে সাথে আমরাও যেন ভালো মতো ব্যাঙ্গালোর পৌঁছে যেতে পারি, সেটা নিয়েও একটু চিন্তা হচ্ছে। তাই ভগবানকে ডাকছি যেন ভগবান সব দিক সামলে নিতে পারে। চলো ভিডিওটা এন্ড করলাম এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.